ওজোর পরীক্ষা শেষ, সারাদিন লাফালাফি ঝাঁপাঝাঁপি তার লেগেই আছে। ট্রেনগুলোয় তো ব্যাটারি নেই, কি করে চালাবি? হাত দিয়ে। হাত দিয়ে? হ্যাঁ। আচ্ছা, সেট হচ্ছে এখন ট্রেন। হোলির আগের দিন সন্ধ্যাবেলা সারা সন্ধে এই বিনা ব্যাটারির ট্রেনটা নিয়ে ও খেলে গেল। ওকে দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ছে, যখন আমাদের অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে যেত। কতই না আনন্দ করতাম। এখনকার দিনের বাচ্চাদের তো বন্ধুবান্ধব নেই, যাওয়ার জায়গা নেই, এই 2-3 কামরা ফ্ল্যাটের মধ্যে বন্দি। তারপরে আমরা বেরিয়েছিলাম একটু হোলিতে আনন্দ করার জন্য জিনিসপত্র কিনতে। চারিদিকে এত জিনিসের পসরা, প্রচুর দোকান। তার মধ্যে থেকে একটা দোকান পছন্দসই দাঁড়িয়ে পড়লাম। সেখান থেকে অনেক রকম জিনিসপত্র দেখলাম আর কিনতেও ইচ্ছা করছিল। মনে হচ্ছিল সেই ছোট সময়ের মধ্যে হারিয়ে যাই। কি সুন্দর আমরা দোল খেলতাম। আমাদের সময় দোল দু রকম ছিল, মানে সকালের দিকে আমরা পিচকারি দিয়ে জল রং খেলতাম, আর তারপরে বিকালের দিকে আবির খেলতাম, যার জন্য 2 বেলা স্নান হতো। আর প্রতিবার দোলের পরের দিন আমার জ্বর চলে আসতো। 2বার করে স্নান সারা বছরের মধ্যে মনে হয় ওই হোলির সময়টাই খেলতাম। আসলে তখন এত গরমও ছিল না যে 2-3 বার করে স্নান করার পরিস্থিতি আসে। এই হোলির সময়টাই 2-3 বার স্নান করে একেবারে জ্বর তো অবধারিত আসতো। আর যেখান থেকে পিচকারি কিনলাম সেখান থেকে একটা বালতি ছিল, ঠিক দেখার জন্য যে ঠিকঠাক আছে কিনা পিচকারি। তো দেখলাম পিচকারি যেটা ওজো পছন্দ করেছে সেটা বেশ ভালোই রয়েছে। তো এই পিচকারিটাই আমরা নিলাম 150 টাকা দিয়ে। কি জিনিসের দাম আজকাল, কিন্তু কি করব, ছেলের বায়না, একটা তো দিতেই হবে। তারপরে তার বায়না মুখোশ নেবে, কিন্তু মুখোশটা ওর ঠিকঠাক হলো না। ওর মুখের সঙ্গে যে মুখোশ আমরা নিয়েছিলাম সেটা ওর চোখের সঙ্গে সেট হচ্ছে না। চোখটা উপরে থেকে যাচ্ছে, মুখোশের টা নিচে নেমে যাচ্ছে। যাই হোক, শুধু পিচকারি নিয়ে বাড়িতে ফিরলাম। আর পরের দিন ঠাকুরের জন্য কিছুটা আবির সরিয়ে রেখে সবাই মিলে খেললাম হোলি।